জুলাই সনদের আইনি ভিত্তি, নভেম্বরের মধ্যে গণভোট সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম নগরের বদ্দারহাট থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান, বরিশালের সদর রোড এলাকায় আছেন অমিত হাসান এবং খুলনা নগরের সোনালী ব্যাংক চত্বর থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। শুরুতে যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, জানতে চাই বিক্ষোভ সমাবেশে আর কি দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা, জানাবেন। সিফাত, বহদ্দারহাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুরাদপুরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেই সমাবেশে বেশ কিছু বক্তব্য জামায়াতের নেতাদের পক্ষ থেকে এসেছে এবং সেখানে তারা বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং একই সাথে নভেম্বরের মধ্যে গণভোট এবং গণভোটের পরে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। সেই সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা রাজনৈতিক জোট ছিল সেই সকল 14 দলকে নিষিদ্ধ, সেই 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই দাবিগুলো কিন্তু জামায়াতে ইসলামের যারা নেতারা রয়েছেন তাদের বক্তব্য থেকে এসেছে। তারা যেটি বলছেন যে পিআর ছাড়া কোনো ধরনের নির্বাচন তারা মানবেন না বলে কিন্তু আজকের বক্তব্যেও তারা একদম স্পষ্টভাবে জানিয়েছেন এবং তারা বলছেন যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে এবং সেটি অনতিবিলম্বে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন। একই সাথে তারা বিএনপির সমালোচনা করে বলেছেন যে এর আগে বাংলাদেশে 3টি গণভোটের আয়োজন হয়েছে এবং সেই 3টি গণভোটের মধ্যে 2টি গণভোট আয়োজিত হয়েছে বিএনপি সরকারের আমলে এবং সেই 2টি গণভোট কিন্তু কখনোই জাতীয় নির্বাচনের সাথে একই সাথে অনুষ্ঠিত হয়নি তেমনটি তারা বলছেন এবং সেই উদাহরণ টেনে তারা বলছেন যে এবার যে বিএনপির পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার জন্য, সেই বিষয়টি তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে নভেম্বরের মধ্যেই মূলত গণভোট আয়োজন করতে হবে এবং নভেম্বরের পরে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ইলেকশন করতে হবে এবং সেটি অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। এবং তারা বলছেন যে জুলাই সনদ যেটি রয়েছে সেই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না এবং সে কারণে তারা বলছেন যে অতি দ্রুত যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং তারা বলছেন যে একই সাথে এই যে তাদের কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে জামায়াতের বিক্ষোভ মিছিলের সবশেষ খবর। এবার আমরা বরিশালের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, বরিশালের সহকর্মী, তিনি আমাদেরকে বরিশালের খবর জানাবেন। সোহেব, একটু জানিয়ে রাখি যে বরিশালে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে বরিশালে যে ইসলামিক দলগুলো রয়েছে তারা বিকেল থেকেই কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই মুহূর্তে জামায়াত ইসলামের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখছেন যে জামায়াত ইসলামীর যারা মহানগরের নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকেই তারা 4টা থেকেই কিন্তু এই সদর প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিলের পূর্বের যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু তারা করেছেন এবং এই মুহূর্তে তারা একটি মিছিল বের করেছে এবং তারা বিভিন্ন দাবি করেছেন। তার মধ্যে প্রশাসনের দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবি তুলেছেন। এর মধ্যে একটি প্রধান দাবি ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন এবং এছাড়াও যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তারা করছেন। এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো শেষ করেই তারা কিন্তু যে আগামী নির্বাচন দেওয়ার কথা রয়েছে সেটি করার কথা বলছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন সেটি হবে না, এমনটাও তারা দাবি জানিয়েছেন। এবং তারা এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তারপরে কিন্তু তারা সেখান থেকেও কিছু দাবি তুলেছেন এবং তারপরে একটি মিছিল বের করে সেটি কিন্তু নগরীর প্রধান সড়ক যে রয়েছে সেগুলো প্রদক্ষিণ করেছেন এবং এই মুহূর্তে দেখছেন যে পুরো সদর রোডের এলাকায় কিন্তু যারা জামাত ইসলামীর সদস্যরা রয়েছেন, নেতৃবৃন্দরা রয়েছেন, তারা বিভিন্ন ওয়ার্ড থেকে বিকেল 4টা থেকেই আমরা দেখেছি সদর রোডে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই মিছিলটি তারা করছেন এবং মিছিলে আপনারা দেখছেন যারা নেতাকর্মীরা রয়েছেন, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং পুরো সদর রোডই কিন্তু তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং এ সময় তারা বিভিন্ন ধরনের দাবি তুলছেন। তার মধ্যে পিআর পদ্ধতিতে এবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা তারা কিন্তু দাবি করছেন এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা যে এই যে মাঠ সে মাঠ ছাড়বেন না কিংবা রাস্তা থেকে সরবেন না এমনটিও তারা দাবি করছেন এবং এই দাবি কিন্তু মানতেই হবে এমনটাও তারা
বলছেন এবং এই লক্ষ্যেই কিন্তু তারা বিভিন্ন সময় বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছেন এবং তারই প্রেক্ষিতে আজকেও কিন্তু সারা দেশের মতো বরিশালেও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ থেকে তাদের যে 5 দফা দাবি এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা উপস্থাপন করছেন এবং এই মুহূর্তে দেখছেন যে নগরীর সদর টাউন হলের সামনে থেকে যে মিছিলটি আসছে সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে ফজলুল হক অ্যাভিনিউতে প্রবেশ করবে এবং তারপর সিটি কর্পোরেশনের সামনে গিয়ে হয়তো বা এই মিছিলটি শেষ হবে এমনটি তারা বলছেন আমাদেরকে এবং এই সময় তারা বিভিন্ন দাবিগুলো তুলছেন এবং তারা বলছেন যে 24-এর যে গণ অভ্যুত্থান রয়েছে সেই গণ অভ্যুত্থানে যারা আসলে শহীদ হয়েছে সেই জুলাই যোদ্ধাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতে এবার নির্বাচন হবে। এর ফলে বাংলাদেশের জনগণ একটি সুন্দর বাংলাদেশ উপহার পাবে এমনটিও তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতেই এবার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন কিন্তু দিতে হবে বলে তারা আমাদেরকে দাবি করেছেন এবং বরিশালে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে ইসলামী দলগুলো যারা রয়েছেন তাদের কিন্তু এই যে বিক্ষোভ মিছিল সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো এবার আমরা চলে যাব খুলনায়, সেখানে রয়েছে সহকর্মী রামিম চৌধুরী। রামিম বলবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে সারা দেশের মতো খুলনাতেও কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে জামাত ইসলামীর নেতাকর্মীরা। আজকে এই ডাকবাংলোর যে সোনালী ব্যাংক চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু এখানে সমবেত হয়েছিলেন এবং আমি কিন্তু সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেই কিন্তু জামাত ইসলামীর নেতাকর্মীরা তাদের যে বড় মিছিল সেই মিছিলটি নিয়ে কিন্তু বের হয়ে গেছেন। এরই মধ্যে মিছিলটি নিয়ে কিন্তু তারা শিববাড়ি মোড় সংলগ্ন এলাকায় গেছে, সেখান থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। এখানে র্যালি পূর্ববর্তী একটি সমাবেশ হয়েছে, বিক্ষোভ সমাবেশ, এবং সেখানে কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলা 4টার পর থেকে কিন্তু এই যে সমাবেশ সেটি শুরু হয়েছে। তবে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এই মিছিল বা এই সমাবেশ করতে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন দুপুরের পর থেকেই। এখানে নেতাকর্মীরা সমাবেশে যেটি বললেন যে মূলত কিন্তু পিআর পদ্ধতি অবশ্যই প্রয়োজন, কারণ গত কয়েক বছরের যে নির্বাচন হয়েছে সেটি কিন্তু বেশ প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। তবে পিআর পদ্ধতিতে যদি এবার নির্বাচন হয় তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে না। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে মূলত জুলাই যোদ্ধাদের জন্য যে সনদ করা হয়েছে সেই সনদের মূল বাস্তবায়ন কিন্তু তারা দেখতে চায় এবং দ্রুততম সময়ের মধ্যেই এই জুলাই সনদের বাস্তবায়ন তারা চায়। এর পাশাপাশি তারা গণভোটের কথা বলছেন, নভেম্বরের মধ্যে যেন গণভোটের আয়োজন করা হয়। এই সব দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে জামাত ইসলামী কিন্তু এই রাজপথ ছেড়ে তারা যাবে না এবং তারা বলছে যে তারা এই যে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন ততদিন না তাদের যে এই যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নেওয়া না হবে। এখানকার নেতাকর্মীরা বলছেন যে গত কয়েক বছরের নির্বাচন কিন্তু একেবারেই প্রহসনের নির্বাচন হয়েছে, তবে এবারের নির্বাচন কিন্তু একেবারেই লেভেল প্লেয়িং ফিল্ড যেটি বলে সেটি কিন্তু বজায় রাখতে হবে এবং এখানে নির্বাচন নিরপেক্ষ হতে হবে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু নির্বাচন করার কথা তারা বলছেন এবং এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক একটি বড় সংকট তৈরি হতে পারে এমন কথা কিন্তু তারা বলছেন। এখানকার নেতাকর্মীরা আরও যেটি বলেছেন যে নির্বাচন যদি নভেম্বরের মধ্যে শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল কিন্তু তারা আন্দোলনে নামবেন এবং বাংলাদেশকে অচল অবস্থার মধ্যে পড়তে হবে এবং রাজনৈতিক যে বড় সংকট সেটি কিন্তু তৈরি হবে। এখানে জামাত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি বেশ কিছু যারা এমপি প্রার্থী ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন, বিভিন্ন এলাকার যারা প্রার্থী তারা কিন্তু এখানে এসেছিলেন। তারা সকলে কিন্তু একটাই কথা বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটি কিন্তু তাদের প্রধান দাবি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা যেটি বলছেন যে মূলত বাংলাদেশের যে নির্বাচন সেটি কিন্তু ঠিকভাবেই হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিফাত। জুলাই সনদের আইনি ভিত্তি নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করছিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, সেটি 3 ভিন্ন শহর থেকে জানাচ্ছিলেন আমাদের 3 সহকর্মী।